বন্ধুরা, আজকে আমরা দারুণ স্বাদের একটা রেসিপি করতে চলেছি সোয়াবিন এবং ডিম দিয়ে। দেখুন, আমি সোয়াবিনগুলো গরম জলে ফুটিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। নিয়েছি আলু, এরমভাবে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার দুটো ডিম ফাটিয়ে আমি ঝুড়ো ঝুড়ো করে নেবো একটু নুন দিয়ে। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো নুন দিয়ে আমি এটা ঝুড়ো ঝুড়ো করে নেবো। একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার তেলটা গরম হলে আমি আলুটা এর মধ্যে ছেড়ে দেবো। আলুটাকে আমি নুন দিয়ে ভেজে নেব। আলুটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা, টমেটো এর মধ্যে পেস্ট করে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি এই মশলাটার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে আমি এই কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে চিনি আর একটু মিট মশলা। এটা নাড়াচাড়া দেওয়ার পর দিয়ে দেবো ডিমের ঝুড়োটা। পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার গ্রেভিটা দিয়ে। মশলাটা কষানো দিয়ে পুরো তেল ছাড়তে শুরু করেছে। এইবার আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। সয়াবিনটা দেওয়ার পর প্রায় 5 মিনিট আমি একটু রেখে নাড়াচাড়া দেবো, কারণ সয়াবিন দিয়েও তো জল বেরোয়। এবার আমি গ্যাসটাকে পুরো বাড়িয়ে 5 মিনিটের মতো এটা নাড়াচাড়া দিয়ে এবার আমি এর মধ্যে জল দেবো। দেখুন কত জল বেরিয়েছিল সয়াবিন থেকে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি অল্প জল দেবো, যেহেতু আমি এটা গ্রেভি গ্রেভি করবো। এই সোয়াবিনের এই রেসিপিটা গ্রেভি গ্রেভিই ভালো লাগে। এবার গ্যাস বাড়ানোই আছে আমার। এবার এটাকে আমি ঢেকে দেবো। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এইভাবে একবার করে খেয়ে দেখবেন ডিমের ঝুড়ো দিয়ে, এত সুন্দর লাগবে। যেই সব বাচ্চারা সোয়াবিন ভালোবাসে না, আশা করি তারাও হয়তো খেতে ভালোবাসবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।